সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যে প্রায় অসম্ভব, এটা কিন্তু বাংলাদেশে একটা বাস্তবতা। এর আগেও 1990 সালের পর, মানে বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারা, সেটা তো মূলত 1990 সালের পর শুরু হয়েছে। এরপর থেকেই আওয়ামী লীগকে বাদ দিয়ে শুধুমাত্র একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন করেও টিকতে পারেনি সরকার। পরবর্তীতে নতুন করে সিদ্ধান্ত নিয়ে নতুন করে সরকার বসিয়ে আবারও নির্বাচন দিতে হয়েছে। ঠিক এই সরকারও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা ভাবনা করছে। এতদিন ধরে আমরা এটা মৌখিকভাবে শুনলেও এবার মোটামুটি একজন উপদেষ্টার কাছ থেকে এমন ভাবে ঘোষণা শুনেছি, মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এবং যে কোনো ভাবে হয় প্রজ্ঞাপন দিয়ে হোক, নির্বাচন কমিশন থেকে হোক, কিংবা এই আদালতের মাধ্যমে হোক, বা সরকারি সিদ্ধান্তে হোক, যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, বা কোনোভাবে বিধি নিষেধ দেওয়া হবে আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রে। এরকমই একটি বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, যিনি আবার যে অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতনে, সে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আবার তাকে মাস্টার মাইন্ডও বলা হয়, সেই মাহফুজ আলম। তিনি চাঁদপুরে একটি প্রোগ্রামে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি আসলে এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে, অর্থাৎ যারা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল তাদের মধ্যে নির্বাচন হবে। তিনি আওয়ামী লীগকে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল বলতেই নারাজ। তিনি এটাকে বিদেশিপন্থী অর্থাৎ ভারতপন্থী মনে করছেন। তিনি মনে করছেন যে আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল না। আমি এইসব ব্যাখ্যায় আসবো, আগে তিনি কি বলেছেন একটু শুনি। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। চাঁদপুরে ছাত্র জনতার একটি সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আছে, নারী শ্রমিক, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন, এবং তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। সরকারের অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে তিনি বিচার হবে, মানে যারা জুলাই গণ অভ্যুত্থান চালিয়েছে, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করেছে, এইসবের বিচার হবে। একই সঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া, যেটি গত 16 বছরে হয়নি, এটি সরকারের অন্যতম একটি ইচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তিনি বললেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, অর্থাৎ মোটামুটি সরকারের একটা জায়গা থেকে একটা কথা এলো যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া হবে না। তারা কোনো না কোনো ভাবে, ওই যে আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম, যে প্রজ্ঞাপন দিয়ে হোক বা নির্বাচন কমিশনের মাধ্যমে হোক, যে কোনো ভাবেই তারা ঠেকাবে। কিন্তু আপনি 1990 সালের পরের যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে নির্বাচনগুলো দেখেন, কোনোবার কি আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হয়েছে? 96 সনে এই এই বিএনপির ক্ষমতাকাল শেষ হওয়ার পর এরপর বিএনপি একটি নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তখন এই নিয়ে নানান ঝামেলা টামেলা হয়েছিল। পরবর্তীতে আবার এই নির্বাচন দিয়ে নতুন সরকার, মানে আওয়ামী লীগ বিজয় লাভ করে ক্ষমতায় বসেছিল। এরপরে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়বে, তখন এই যে সরকার নিয়ে নানান ধরনের, মানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানান ধরনের ঝামেলা হলো। শেষ পর্যন্ত আমাদেরকে 1-11 সরকার দেখতে হলো, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেয়নি। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা এর জন্য যত ধরনের আন্দোলন, যত ধরনের রাজপথে থাকা বা যত ধরনের কূটনীতি, সবকিছুই কিন্তু তারা করে গেছে। এবারও সেই জায়গায় সরকার সফল হবে কিনা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ক্ষেত্রে, সেটাও কিন্তু বড় প্রশ্নের বিষয়। একই সঙ্গে এবারের প্রেক্ষাপটটাও কিছুটা ভিন্ন, কারণ আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে, বা আওয়ামী লীগের সরকারের উৎখাত হয়েছে, বা একটা অভ্যুত্থান হয়েছে। সেই জায়গায় আওয়ামী লীগ এবার সেটা গুছিয়ে কতটুকু
কোন জায়গায় পৌঁছে সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারে বা অন্যান্য রাজনৈতিক দলের উপর চাপ প্রয়োগ করতে পারে যে আমরা নির্বাচনে আসবো এবং নির্বাচন করব, এরকম চাপ প্রয়োগ করে তারা নির্বাচনে আসতে পারে, সেটাও আরেকটা বিষয়। তবে আওয়ামী লীগ এমন একটি দল যারা সবসময় নির্বাচনে আসতে আগ্রহী, যারা সবসময় নির্বাচনমুখী একটা দল। আমি মনে করি যে এবারও তারা নির্বাচনে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। সেটাতে সফল হবে কি হবে না সেটা পরের বিষয়। তবে তাদের যে সমর্থক রয়েছে তাদেরকে যদি ভোট দিতে না দেওয়া হয়, তাহলে দেশের এই নির্বাচন, আগামী নির্বাচন যে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক হবে না, এটা এটা মোটামুটি নিশ্চিত। কারণ আপনি যদি 5 আগস্টের পর কিছুদিন পর থেকে শুরু হওয়া বেশ কিছু জরিপ দেখেন, জরিপগুলোতে আপনি দেখবেন বেশিরভাগগুলোতেই কিন্তু হচ্ছে আওয়ামী লীগের জয় হয়েছে। এই যে সর্বশেষ জেন জেন জেড বাংলাদেশ নামের একটা যে ফেসবুক পেজ যে একটা জরিপ চালিয়েছিল, যেখানে 6.5 লাখের বেশি ভোট পড়েছে, তার মধ্যে 3,31,000 ভোট পড়েছে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। বাকি দলগুলা সবাই মিলেও কিন্তু এত ভোট পায়নি। সেই জায়গায় আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা আসলে খুবই কঠিন। বিশেষ করে তাদের এতগুলো সমর্থক, এতগুলো নেতাকর্মীকে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রাখাটা আসলে কোনোভাবেই সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে না, অন্তর্ভুক্তিমূলক বলা যাবে না। নির্বাচন নিয়ে কোনো না কোনো প্রশ্ন থেকে যাবে। সেই জায়গায় সেগুলো হচ্ছে সরকার কিভাবে কোপ আপ করে সেগুলো কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেননা আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, একবারে যত কিছুই ঘটুক এখনো কম করে 20 থেকে 25% বা তারও বেশি কেউ কেউ মনে করেন যে আওয়ামী লীগের জনসমর্থন রয়েছে, আওয়ামী লীগের ভোট রয়েছে। সেই ভোট যদি প্রয়োগ না হয়, সেই ভোট যদি না পড়ে, কোনোভাবেই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে কি যাবে না সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। একই সঙ্গে মাহফুজ আলম বলে দিলেন এবং সেটাই হচ্ছে বাস্তব হয়ে যাবে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। কারণ তিনি একজন উপদেষ্টা, তিনি যতই তারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করুক, তারা কিন্তু এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগোচ্ছে। তিনি যে চাঁদপুরে যে প্রোগ্রামটা করতে এলেন সেটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক প্রোগ্রাম। তো সেই জায়গা থেকে আর আমরা এরকম মাহফুজ আলমকে এরকম জনসম্মুখে রাস্তায় ঘুরে বেড়াতে কিন্তু খুব কম দেখেছি। তিনি এখন কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছেন, সেই জায়গা থেকেও এরকম পলিটিক্যাল বক্তব্যগুলো হয়তো তিনি দিয়ে যাচ্ছেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে, যেহেতু তিনি প্রথমেই হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, তিনি রাজনৈতিক দিকগুলো দেখতেন। তারপরে হচ্ছে তিনি উপদেষ্টা পরিষদে গিয়েও হচ্ছে কোনো দপ্তরের দায়িত্ব পাননি, কিন্তু তিনি রাজনৈতিক বিষয়গুলো দেখতেন। যেহেতু তার মুখ থেকে এই কথাটা বেরিয়েছে, এটার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে। কারণ তিনি কোনো না কোনো ভাবে প্রধান উপদেষ্টার রাজনৈতিক উপদেষ্টাও বটে। কারণ তিনি গত কিছুদিন ধরে রাজনৈতিক যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সমন্বয়, যে বৈঠক, যে ঐকমত্য করার বিষয়ে যেসব চেষ্টা চালানো হচ্ছিল, তিনি এগুলার মূল মানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন বলে কিছু কিছু জায়গা থেকে জানা গেছে। সেই জায়গা থেকে তার মুখ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার হাত ধরেই হচ্ছে এমন কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। তো সেই জায়গা থেকে তার মুখ থেকে এই কথাটা বের হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আসলে মানে বাস্তব না হলেও তারা এসব নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করছে, এবং এটা তারা নিয়ে তারা ভাবছে যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আসতে দেবে না। তবে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচন কতটা প্রশ্নবিদ্ধ হয় এবং বিদেশিদের চাপ কতটা থাকে, বা হচ্ছে সেই নির্বাচনকে কে কিভাবে গ্রহণ করে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।